বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি হলো এলেঙ্গার মোড়ে। এলেঙ্গা পার হইলাম, অর্থাৎ এলেঙ্গা থেকে যমুনা সেতু যে রোডটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে সবচাইতে খারাপ একটা রোড। আচ্ছা, আমি এই রোডে মূলত যেভাবে মানে ড্রাইভ করি রাত্রেবেলা, আমি আপাতত ফগলাইটটাও বন্ধ করে দিই, কারণ আমার ফগলাইট এই মুহূর্তে লাগবে না। ডিউ টু রিজন হচ্ছে সামনে একটা ভালো গাড়ি আছে, এটা হচ্ছে বড় কথা। আর একটা জিনিস আমি বলি, প্র্যাকটিক্যালটা আসলে এটা আমার থিসিস করা, হ্যাঁ, মানে আমার থিসিস বলতে কি আসলে অনেকে অনেকভাবে চিন্তা করে, মানে আমি এটা এইভাবে বানিয়েছি। আচ্ছা দেখেন, আমি অলরেডি একটা সিঙ্গেল লেন রোডে আছি, হাইওয়ে একটা বিজি রোড। আমি একটা বাসের পিছনে যাচ্ছি। আমার সামনে এখন ভিজিবিলিটি অনেক কম, কারণ আমি যদি আরেকটু সামনে যাই তাহলে ভিজিবিলিটি আরও কমে যাবে। ওকে, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন একটু পিছনে যাব, পিছনে গিয়ে যখন হালকা ডানে যাব, দেখেন এই যে দেখেন আমার কিন্তু ভিজিবিলিটি বেড়ে গেছে। তার মানে আমি কিন্তু সামনে দেখতেছি যে সামনে কোনো জ্যাম নাই কিংবা কোনো গাড়ি নাই। এইটা হচ্ছে একটা বিষয়। আমরা রাত্রেবেলা অনেকে ভুল করি কোনটা, যে টুক করে এমনি একটা ক্যাচামাইরা সামনে চলে গেলে হয় কি, মানে অপোজিট থেকে গাড়ি আসলে আসলে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। তার মানে এই যে সামনে যে ডিস্টেন্সটা, এটা যত ডিস্টেন্স বাড়বে আপনি তত ভিজিবিলিটি পাবেন এবং তত আপনার মানে সামনে দেখতে সুবিধা হবে। দেখেন আমি কিন্তু এখন সামনে পুরো ক্লিয়ার দেখতেছি, আমার সামনে কোনো প্রকার কোনো গাড়ি নেই, দুইটা লেন মিলে গাড়ি যাচ্ছে, আমি কিন্তু মাঝখান দিয়েই যাচ্ছি। এইটা একটা গেল। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত আর একটা ওয়েতে আমি হচ্ছে অপোজিট সাইডে গাড়িগুলো বুঝতে পারি। সে কথা আমি ট্রাকটার পিছনে আছি, দেখেন এই ট্রাকটার পিছনে আছি, ওই পাশে কোনো আলো নেই, দেখছেন? এই এখন আলো আসলো না? হ্যাঁ, এই যে আলোর সিরিয়াল দেখতেছেন না, তখন আপনি বুঝে যাবেন যে ওই পাশে গাড়ি আছে। দেখেন আমি কিন্তু আলো দেখে বুঝতেছি এখন গাড়ি আছে, এখনো গাড়ি আছে। আমি ওই পাশে যাই, আরো এখনো গাড়ি আছে। তার মানে কি, মানে আপনি যখন এই যে এখন গাড়ি নাই, দেখছেন এখন গাড়ি নাই, আমি এখন ওভারটেক করবো, দেখছেন? মানে এক্স্যাক্টলি, মানে হুট করে তো আসলে ওভারটেক করা যায় না। এই জন্য আমি একটু দেখে নিলাম, ভালো করে আস্তে করে দেখে দেন আমি কিন্তু বেরোলাম। তার মানে অ্যাটলিস্ট গাড়ি কিন্তু নেই। আচ্ছা, আর একটা জিনিস বলি, এই যে সামনের যে বডি স্ট্রাকচারটা দেখতেছেন না একটা বাসের, আচ্ছা ওর কিন্তু মানে সিগন্যাল লাইট যেগুলো, মানে ইন্ডিকেটর যেগুলো বলি, এগুলো কিন্তু সব কিন্তু একদম বডির শেষ প্রান্তে। আমি যখন একা থাকবো তখন আমি ওর ওই লাইটটা দেখে, মানে লাইট পড়লে কিন্তু আসলে কিছু দেখা যায় না ভাই। এটা আপনি যত যাই কিছু বলেন না কেন, যত ফগ লাইটই থাকুক না কেন, আসলে কিছুই দেখা যায় না। আমি ওই মুহূর্তে কিভাবে চালাই, হয়তো হালকা স্পিডে রাখি, হয়তো যেমন 60, এটা রেগুলার স্পিড যেটা মানে আমি বলি, ওরকম একটা স্পিডে রেখে মোটামুটি ও লাইটটা দেখে হালকা একটু বামে চেপে দেন যাতায়াত করি। এটা আর একটা বিষয় গেল। একটু ভিডিওটা লম্বা হবে, কিছু মনে করেন না, কারণ গুছায় বলতে আমার একটু সমস্যা হচ্ছে। তারপরে যখন অপোজিট থেকে আমার পিছনে এই যে একটা বড় গাড়ি আছে, দেখছেন? এই বড় গাড়ি কিন্তু থাকা অবস্থায় এই সামনের গাড়িটা যদি না থাকতো তাহলে আমি তো সামনে ফাঁকা, মানে একদম ফাঁকা, আমি কিন্তু একা। তার মানে কিন্তু আমার পিছনে একটা বড় গাড়ি থাকলে অপোজিট থেকে কখনোই মানে গাড়ি আসবে না, বুঝছেন? মানে চাপ দিবে না আপনাকে। দেখেন আমি সামনে চলে আসছি, ওই গাড়িটার জন্যে আমি মানে দেখেন এই যে দেখেন ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছে। তার মানে কি ওর বডির শেষ প্রান্তে যে ইন্ডিকেটরটা, ও ওটা জ্বালিয়ে দিয়েছে। তার মানে আমি ওর বডি থেকে জাস্ট 2 ফিট মানে গেজ করে একটা 2 ফিট দূরত্ব বজায় রেখে আমি হচ্ছে আর কি মুভ করব। এতে কি হবে যে ওর গায়ের সাথে লাগবে না। আবার এটাও খেয়াল রাখতে হবে আপনার যে বাম পাশে কতটুকু জায়গা আছে, ঠিক আছে? ওর লাইটের জন্য আমি আসলে কিছু দেখতেছি না, ওই যে ইন্ডিকেটর দেখেন জ্বলতেছে, ঠিক আছে ভাই? যারা মোটামুটি একটু ভদ্র টাইপের এবং হচ্ছে কি বলবো শিক্ষিত ড্রাইভিং করে এবং রাশ ড্রাইভিং করে না ভাই, তারা 100% আপনাকে এমনভাবে গাড়ি চালিয়ে দিবে, আপনি ওদের নিয়ম কানুন অনুযায়ী আপনি খুব সুন্দরভাবে পাস করে যাবেন। এই যে দেখেন, ও আমাকে আপডেট মারতে, ও ওভারটেক করবে, বাট আমি আপার ডিপার দিয়েছি দেখে কিন্তু আর ওভারটেকটা করেনি। তো
এটাই হচ্ছে মূলত রাত্রে রাইড করার একটা মানে গুড থিসিস। আর আরেকটা জিনিস বলি, অনেকে এই যে বাম পাশে যে রাস্তাটা আছে দেখেন, আমার এই রাস্তাটা আমি পরিচিত, যে এখানে এখানে হয়তো ভাঙা থাকতে পারে একটু। এখন এই যে ওই পাশে ফাঁকা না, ওই পাশে ফাঁকা থাকা অবস্থায় আমি এই পাশ দিয়ে ওভারটেক করলাম, সমস্যা নাই। কিন্তু যখন ওই পাশে একদম ফাঁকা থাকবে, ওই পাশে গাড়ির সিরিয়াল থাকবে, আপনি একা থাকবেন, ওই সময়টা ওভারটেক করার সময় খুব কেয়ারফুল। কেন বলতেছি, অপোজিট থেকে যদি দুইটা গাড়ি একসাথে পাশাপাশি আসে, এই পাশের গাড়িটা মানে এই যে এই ট্রাকটা হাত বামে চাপ দিয়ে ওকে যেতে দিবে, ঠিক আছে? আর ও ওই সময় কিন্তু বামে খেয়াল করবে না, যে আসলে বামে কি আছে না আছে এইগুলো খেয়াল করবে না, ওই সময় কিন্তু বিপদে পড়ে যাবেন। সো আমি যেটা বলবো, দেখেন ওই যে বাসটা ওভারটেক করলো না, ট্রাক কিন্তু একদম ওই পাশে চলে গেছে, আমি কিন্তু দেখলাম। তো কিছু কিছু জিনিস আপনাকে আয়ত্ত করে নিতে হবে ভাই, ঠিক আছে? গাড়ি ওভারটেক মানে মানে আপনি একা থাকলে পরে আপনাকে চাপ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আপনার পিছনে যখন বড় গাড়ি থাকে তখন কিন্তু চাপ দেওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় বলি, আপনি যখন একা থাকবেন, আপনার পিছনে কেউ নাই, ওই মুহূর্তে যখন দেখবেন গাড়ির সিরিয়াল, এরকম গাড়ির সিরিয়াল আছে, ঠিক ওই সময় মানে যদি কাউকে মাথা বের করতে দেখেন, সে যদি আপনাকে আপার ডিপার দেয়, তাহলে বুঝে নেবেন যে ও ওভারটেক করবে, আপনাকে থামতে হবে। আর যদি আপনি ওভারটেক করার জন্য আপার ডিপার দেন, তাহলে ও কিন্তু আর মাথা বের করবে না। এগুলো ভাই, এগুলো হচ্ছে পরীক্ষিত। আমি এই জন্যই বললাম যে আমি এগুলো এইভাবেই আমি রাইড করি আর কি। আর একটা বিষয় হচ্ছে, আমি যখন এই যে ডান ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছি না, সামনে যখন কোনো গাড়ি থাকে, আমার সামনে যদি বড় গাড়ি থাকে, ও আপনাকে যখন আপনি ওকে যখন ইন্ডিকেটর দিবেন, ও তখন ওই ডান ইন্ডিকেটর জ্বালিয়ে দিবে। তার মানে হচ্ছে কি, যে সামনে গাড়ি আছে, তুমি ওভারটেক করো না। এই 2 লেন বলেন আর হচ্ছে সিঙ্গেল লেন বলেন, এগুলোতে রাত্রেবেলা গাড়ি চালানো, দেখেন মোড়ের উপর ওইখানে লাইট জ্বলতেছে, তার মানে গাড়ি আছে ওইখানে, দেখছেন? মানে এই যে ছোট ছোট বিষয়গুলো না, এই বিষয়গুলো যখন আপনার মাথায় থাকবে, আপনি তখন খুব রিল্যাক্স মাইন্ডে গাড়ি চালাতে পারবেন। যেমন আমি বুঝতেছিলাম যে এই পাশে জ্যাম হবে একটা, এবং আমার একটু ভালো প্রেশার যাবে, যার কারণে আমি কিন্তু এলেঙ্গাতে ব্রেকটা দেইনি। তো এই ছিল টুকটাক আমার রাত্রে ড্রাইভিং করার সময় আমি এই ধরনের জিনিসগুলো মেনটেন করি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা উপকারে আসবে। আবার হয়তো যারা জানেন তারা তো আসলে জানেনই, কিছু বলার নেই। এই তো এখন চলুন সামনের দিকে আবার আগাই।